এখানে আমাদের দেওয়া আছে পি মাইনাস 5 ইকুয়াল 2√6, আর এটা আমাদের প্রমাণ করতে হবে। তো যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা শুরু করব। পি মাইনাস 5 ইকুয়াল টু 2√6, তাহলে পি ইকুয়াল টু -5 ওই পাশে গেলে +5, এবং আমরা যদি এই 6কে একটু রাফে নিয়ে যায় লসাগু করি 2 আর 3 পাওয়া যায়। তার মানে এই 2 আর 3 যোগ করলে কিন্তু আবার কত হয়, 5 হয়। তাহলে 2 + 3 + 2, √6 এর জায়গায় কত বসায় দেব, 2 × 3, তাহলে 2 + 3 + 2 √2 √3। এইবার দুটা যদি এই সংখ্যা এটা কিরকম, অর্থাৎ √ বিহীন 2 অংশকে 2 বিপরীত প্রান্তে রাখলাম। রাখার পরে আমরা যদি একটু খেয়াল করি এর পরের লাইনে, এটা যদি স্কোয়ার বানাই তাহলে √2 স্কোয়ার, এটাকে যদি স্কোয়ার বানাই √3 স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে √2, b মানে √3, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটার সূত্রটা কি হবে, a প্লাস b টু দি পাওয়ার স্কোয়ার, অর্থাৎ √2 প্লাস √3 তার উপর স্কোয়ার। এটা কার মান, এটা হচ্ছে p এর মান। অঙ্কে আমাদের কিন্তু একটা কি প্রয়োজন, √p এর প্রয়োজন। তাহলে √p মানে তাহলে কত হবে, তাহলে উভয় পক্ষে এবার আমরা কি করে দেব, বর্গমূল। তাহলে বর্গমূল করে দিলে √p এর মান হচ্ছে স্কোয়ারের রুট কেটে গেলে √3 প্লাস √2, এটা গেল √p এর মান। এখন আমাদের প্রয়োজন হচ্ছে প্রমাণ করো এটা সমান 22√2। তো অঙ্কটা কিন্তু অনেক জটিল, খুব ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে, প্লাস খেয়াল করতে হবে। খুবই সমস্যাযুক্ত অঙ্কগুলোর একটা, তবে বুঝলে পরে খুব সোজা। যেরকম লেফট হ্যান্ড সাইডে আছে p√p মাইনাস 1/p√p, তাহলে একটা p এর ভিতরে দুইটা p থাকে, তাহলে আমরা দিতে পারি √p, আবার এই একটা p এর ভিতরে দুইটা √p থাকে, √p, তার সাথে একটা আছে কত, √p। তাহলে √p যেহেতু 3 জন আছে, তাহলে √p তারপর কিউব, আবার √p তারপর কিউব। তাহলে সূত্রটা কার মতো হয়ে গেল, এই সূত্রটা হয়ে গেল হচ্ছে a কিউব মাইনাস b কিউবের মতো। এবং আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র কি জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো যেখানে আমাদের a মানে √p, b মানে 1/√p, তাহলে √p মাইনাস 1/√p তারপর কিউব 3 ইন্টু √p 1/√p, √p মাইনাস 1/√p। তাহলে √p কেটে গেল, √p 1/√p তারপর কিউব 3 ইন্টু √p 1/√p। তো এখন আমাদের অঙ্কের প্রয়োজনে কি কি দরকার, অঙ্কের প্রয়োজনে আমাদের দরকার √p মাইনাস 1/√p। তার ভিতরে আমরা কিন্তু √p এর মানটা পেয়ে গেছি। তাহলে 1/√p কিভাবে নির্ণয় করব, দিব 1 ডিভাইডেড বাই √p,
তারপরে যে মানটা আছে সেই মানটাই বসায় দেব। তারপর এটার বিপরীত চিহ্ন দিয়ে একবার নিচে গুণ, একবার উপরে গুণ, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার রুট ওভার 3 স্কোয়ার মানে 3 রুট ওভার 2 স্কোয়ার মানে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, 1 দিয়ে যদি ভাগ দেই রুট 3 মাইনাস কত রুট 2। তাহলে আমাদের 1 বাই রুট পি এর মান কত? 1 বাই রুট পি এর মান রুট 3 মাইনাস রুট 2। তো এখন আমরা অঙ্কে এই মানগুলা বসায় দেব। তো সেটার জন্য আমাদের কার মান প্রয়োজন? রুট ওভার পি মাইনাস 1 বাই রুট ওভার পির মান। তাহলে যদি এখন বসাই রুট পি মাইনাস 1 বাই রুট পি, এখানে পি বলতে কাক বোঝায় রুট 3 প্লাস রুট 2, তাহলে বসাই দিলাম রুট 3 প্লাস রুট 2 মাইনাস 1 বাই রুট পি বলতে কোনটার মান বোঝাচ্ছে? রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এরপরের লাইনে রুট 3 প্লাস রুট 2 মাইনাস রুট 3 মাইনাস মাইনাসে প্লাস রুট ওভার 2। তাহলে রুট 3 কেটে গেল, রুট 2 আর রুট 2 2 রুট 2। তাহলে রুট ওভার পি মাইনাস 1 বাই রুট ওভার পির মান 2 রুট 2। তাহলে এই জায়গায় মানটা বসায় দেই 2 রুট 2, তারপর কিউ 3 ইন্টু 2 রুট 2, এবং এখানে লিখব মান বসিয়ে। এখন 2 রুট 2 এর উপর কিউব আছে, তার মানে 2 রুট 2 আছে 3 জন। তাহলে 2 রুট 2, 2 রুট 2, 2 রুট 2 আর 3 দুগুণা 6 রুট 2। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 রুট 2 মিলে একটা 2, তাহলে 8 দুগুণা কত 16, এবং একটা রুট 2 প্লাস 6 রুট 2, 16 আর 6 22 রুট 2, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড।